ছবি জমায়েত নিয়ে সবাই সতর্ক, বাহিনীও জমায়েত হতে দেবে না এবং রাজনৈতিক দলগুলো সতর্ক। যদি শ্যামপুকুরের কথা বলা হয়, শ্যামপুকুরে জমায়েত হচ্ছে এটা জানার পর বিজেপি প্রার্থী সেখানে চলে যান। তারপরে কি হলো দেখুন। এখান থেকে আমার সঙ্গে অমিত, বিজেপি প্রার্থী যাওয়ার পরেই আমি দেখলাম স্লোগান, পাল্টা স্লোগান, ঠিক কি হলো ওখানে? বিভিন্ন জায়গা থেকে শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন বুথ থেকে সকাল থেকে বিজেপি প্রার্থীর সাথে অভিযোগ হচ্ছিল, কোথাও তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টকে শুনে দেওয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। কিছু সময় আগে শ্যামপুকুর বিধানসভা অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী খবর পান যে খুব বুথের কাছাকাছি তৃণমূলে একটি ক্যাম্প অফিস করা হয়েছে এবং সেখানে বাইরে কিছু লোক ছেলেরা সেখানে যাতায়াত করছে। খবর দিয়ে যখন বিজেপি প্রার্থী সেখানে যান এবং বিজেপি প্রার্থীকে দেখেই তারা স্লোগানিং শুরু করে দেন এবং এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা জনকয়েক বিজেপি কর্মী সমর্থক তাদের সঙ্গে বচসা বেঁধে যায় দুই তরফে এবং দীর্ঘক্ষণ ধরে বচসা চলতে থাকে। কলকাতা পুলিশ ঘটনাস্থলে ছিল, কলকাতা পুলিশের তরফে পুরো বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করা হয় এবং পরিস্থিতি দেশামাল দিকে যাচ্ছে তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ডেকে পাঠানো হয় এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি চলছে এবং একই সঙ্গে মাইকিং করে সমস্ত যারা বেআইনি জমায়েতগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আবেদন করা হচ্ছে যেটা বুথ সংলগ্ন যেটায় কোনো রকম জমায়েত করা থাকবে। ধন্যবাদ। উপাসনা, আমার প্রশ্ন থাকবে যে এই যে আমরা প্রত্যেকটা ভোটের আগে বা ভোটের সময় বা ভোটের পরে আমরা বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলি, বাহিনী কি করছিল, বাহিনী অতি সক্রিয় হয়েছে। আমরা প্রথম দফার ভোটের পরেও বাহিনী নিয়ে কথা বলেছি, এখনো বলছি। রক্তপাতহীন ভোট আমরা চাই, এ রাজ্যের মানুষ চায়, প্রতিটা মানুষ চায়, সেটা সম্ভব হয়েছে। বাহিনীর ভূমিকা কিভাবে দেখছেন আবার? যখন বাহিনীর ভূমিকার কথা বলছেন, এই জিনিসটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি যে একটা সিআরপিএফ এর উপর এই অভিযোগ উঠেছে যে বাংলায় যারা ভোটের জন্য এসেছিলেন, এই শান্তিপূর্ণ যে কথাটা আপনি বললেন, একটা মেয়েকে রেপ করার অভিযোগে উনি অভিযুক্ত হয়েছেন। আমাদের কথাটা হচ্ছে যে বাংলাকে তারা যেই উন্নাও হাতরাসের মাটি বানানোর চেষ্টা করছে, এই উন্নাও হাতরাসের মাটি এই বাংলা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে শুভেন্দু অধিকারীর বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেছে এবং তার পরবর্তীতে ওনাকে ভবানীপুরে ঘুরে বেড়াতে হচ্ছে, টোটো করতে হচ্ছে। আজকে বিজেপির প্রতিনিধি এত কথা বলছেন, কিন্তু আমার খুব সুন্দর লাগলো। ওনাকে আমি মাইক ধরে কমপ্লিমেন্টটা দিতে চাই যে উনি যে শাড়িটা পরেছেন সেটা পরে ওনাকে খুব সুন্দর লাগছে। কালারটাও বেশ মিষ্টি সবুজ কালার এবং 4 তারিখ, আগামী 4 তারিখ যে সকলে ওনার